এত বড় ঘাস ছিল প্রথম দিন দিলাম না আমরা এসে নিয়ে তুলেছি তো আমি তো ডিএমসি কে লাগিয়ে পরিষ্কার করা আর ও যা ছেড়ে দিয়েছিল দূর করে ছেড়ে দিয়েছিল আবার আমি তুলে বললাম তোমার আমি এটাই বক্তব্য আইপি রণদা একটা বাইট দিয়ে এটা করে দাও না দিয়ে দিয়ে আশা করে তোমার তো ইলেকট্রনিক্স আপনি বাইট পিছনে বাসগুলো ছবি দিতে পারে গান্ধীর জন্মদিন আমরা এসে দেখতে পেলাম এই সম্প্রীতি সৌধ যেটা রয়েছে সেখানে জরাজীর্ণ অবস্থায় বিভিন্ন নেতাজির মূর্তি থেকে গান্ধীর মূর্তি মৌলানা আজাদ দীর্ঘদিন ধরে দেখতে পাচ্ছি। তো আপনারা কি মনে করছেন, আপনারা আজকে এটা মাল্যদান অনুষ্ঠানে এলেন গান্ধীর মূর্তি? এইটা আমরা সম্পূর্ণভাবে ব্যক্তিগত উদ্যোগে এই যে আজকে যেটুকু দেখছেন পরিষ্কার পরিচ্ছন্ন সেটা আমরা ব্যক্তিগত উদ্যোগে করেছি। বিভিন্ন সময় আমরা দলগতভাবে এবং ব্যক্তিগতভাবে সামাজিকভাবে এডিডিএ স্থানীয় এসডিও সাহেবের প্রশাসনিককরণ সব জায়গায় জানিয়েছি। তা সত্ত্বেও আমাদের এই বেহাল দশা কাটেনি। গান্ধীজি শুধু নয়, গান্ধীজি নেতাজি মৌলানা আজাদের যে এখানে মর্মর মূর্তি তদানীন্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং জননেতা প্রিয়রঞ্জন দাসমুন্সি এটা উদ্বোধন করেছিলেন 1997 সালে এবং এটাকে একটা পার্কের মতন উনি স্ট্রাকচার তৈরি করেছিলেন। তারপরের থেকে এটা যে অবহেলা হচ্ছে এবং আমরা ভেবেছিলাম যে এই যে হকার উচ্ছেদের পর এই জায়গার কিছু হাল ফিরবে, কিন্তু বলতে খুবই দুঃখ লাগছে হকার উচ্ছেদের পরও এখানে কোনো হাল ফেরেনি এবং আপনি নিজেই দেখতে পাচ্ছেন কেউ দেখার নেই, একটা সেট পর্যন্ত নেই, একটা কিচ্ছু নেই, মূর্তিগুলো এমন অবহেলায় পড়ে থাকে। আমরা কংগ্রেস কর্মী হিসেবে আমরা বছরে যখন আমাদের অনুষ্ঠানগুলো হয় আমরা তার আগে ব্যক্তিগত উদ্যোগে পরিষ্কার করি এবং ব্যক্তিগত উদ্যোগে অনুষ্ঠানগুলো করি এবং এটা খুবই দুঃখের বিষয়। এই বিষয়ে আপনারা এডিডিএ কাউকে জানিয়েছিলেন? আমরা এডিডিএতে জানিয়েছি, স্থানীয় যিনি এসডিও সাহেবের অফিসে জানিয়েছি। আগে এসডিও সাহেবের অফিস এখানে ছিল, তখনও বলেছি। এখন নতুন ভবনে যাওয়ার পর ওনাদের কথা হচ্ছে যে ওনারা ওখানে গান্ধীজির মূর্তি বসিয়েছেন, এইটা নিয়ে ওনারা কোনো রকম চিন্তা ভাবনা করতে রাজি নন। এবার এই কারণের জন্যে এবার এই কথাটা ওনারা আমাদের মৌখিকভাবে বলেছেন, আমরাও শুনেছি। এবারে আমরা দেখছি, এখনও আমরা প্রশাসনের কাছে যাচ্ছি, আগামী দিনে আবার যাব যাতে এই জায়গাটার হাল ফেরে এবং জাতির জনক এমনি যেখানে শহরের চারিদিকে আমরা দেখছি সৌন্দর্যায়ন হচ্ছে, রঙের ওপর রং পড়ছে, লাইটের ওপর লাইট লাগছে, সেখানে জাতির জনক এমনি অবহেলায় শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টার দুর্গাপুর কোর্ট আদালতের পাশে এমনি অবহেলায় পড়ে আছেন। এটাই দুর্ভাগ্যের। আপনার নাম? আমার নাম অ্যাডভোকেট রবীন চ্যাটার্জি, আমি দুর্গাপুর 2 নম্বর ব্লক কংগ্রেস সেবা দলের সভাপতি।